নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা আমের বরফির রেসিপি। কাঁচা আমের সময় প্রায় শেষ, আর এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে। পাকা আম দিয়ে নানা ধরনের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে আজকের যে পাকা আমের বরফিটা বানাবো অসাধারণ খেতে হয়। সামান্য কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে যে এত সুন্দর একটা বরফির রেসিপি বানানো যায়, সম্পূর্ণ ভিডিও একবার না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের পাকা আমের বরফির রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের পাকা আমের যে বরফিটা বানাবো তার জন্য দেখুন এখানে আমি পাকা আম নিয়ে নিয়েছি একটা। আপনারা চাইলে কিন্তু দুটো কিংবা তিনটে নিয়েও বানাতে পারেন। তো আমি নানা রকমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব পাকা আম দিয়ে, তাই কিন্তু অল্প অল্প করে সবকিছু বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব। যারা একরকম বা দুরকম কোনো রেসিপি বানাবেন বা মাঝে মাঝে কিছু ট্রাই করবেন, তারা কিন্তু বেশি করে বানাতে পারেন, কারণ পাকা আমের যে বরফিটা বানাবো অসাধারণ খেতে হয়। তো যাই হোক, প্রথমে কি করব, পাকা আমটাকে খুব ভালোভাবে কেটে এর যে পাল্প রয়েছে সেটাকে বার করে খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নেব। এবার গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি চিনি, দিয়ে দেবো সামান্য একটু লিকুইড দুধ, এবার চিনি আর লিকুইড দুধটাকে একটু এইভাবে নাড়াচাড়া করে নেব। এবার এখানে দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার, আর একটু দিয়ে দিলাম। মোট এখানে আমি 1.5 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করলাম। এবার এটাকে আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব। আজকে একদম সহজ পদ্ধতিতে পাকা আমের যে বরফিটা বানাবো আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এইভাবে যদি একবার বানিয়ে খান আপনাদের দেখবেন বারবার বানাতে ইচ্ছা করবে। এবার দেখুন যে আমের পাল্পটাকে আমি ব্লেন্ড করেছিলাম সেটা এখানে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু হালকা মিডিয়াম দিয়ে এটাকে আমি অনবরত কিন্তু নাড়াচাড়া করব। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন এটা কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে আর একদম কিন্তু মাখো মাখো হয়ে যাবে। এখানে আমি বেশ কিছু উপকরণ অ্যাড করব, তবে সেটা একটু পরে। তো প্রথমে এটাকে আমি একটু ভালোভাবে ঘন করে ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এটাকে দেখুন অনবরত নাড়াচাড়া করছি, তাতে করে দেখুন এটা কত সুন্দর হয়েছে। এটাকে কিন্তু এইভাবে অনবরত নাড়াচাড়া করবেন, তাতে করে আজকের যে বরফিটা বানাবো দারুণ লাগবে। আচ্ছা, এখানে দেখুন কত সুন্দর এটা হয়েছে, অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এখানে সামান্য একটু ঘি আমি অ্যাড করব। ঘিটাকে দিয়ে আবার একটু আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আচ্ছা, এখানে আমি কিন্তু ফুড কালার ব্যবহার করব না। আপনারা যারা একটু কালারটা একটু ভালো দেখতে চান তারা কিন্তু ফুড কালার অ্যাড করতে পারেন, তবে ফুড কালার না ব্যবহার করলেও কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। দেখে বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে। এটাকে দেখুন আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি। এখানে আমি আরেকটা উপকরণ অ্যাড করব। সামান্য একটু এলাচ পাউডার দিয়ে দিলাম। আবার এটাকে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আজকে এই ম্যাঙ্গো বরফিটা বানাতে দেখলে তো খুব কম উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম। এটা বানাতে যেমন খুব কম সময় লাগে, সেরকম এটা খেতে হয় অসাধারণ। একদম সহজ পদ্ধতিতে পাকা আমের সময় এই পাকা আম দিয়ে এই বরফিটা একবার না বানালে ভীষণ মিস করবেন। আর এটাকে কিন্তু এইভাবে অনবরত নাড়াচাড়া করবেন, নতবা কিন্তু তলাতে লেগে যেতে পারে। এখানে সামান্য একটু আমি লিকুইড দুধ ব্যবহার করেছি। এটাকে যদি আপনারা আরো সুন্দর করে খেতে চান, এখানে কিন্তু মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ ব্যবহার করবেন। আমার হাতের কাছে এই মুহূর্তে কিন্তু গুঁড়ো দুধ ছিল না, তাই এখানে আমি গুঁড়ো দুধ অ্যাড করলাম না। গুঁড়ো দুধ যদি অ্যাড করেন তাহলে কিন্তু এই বরফিটা অসাধারণ খেতে লাগবে। তো যাই, এখানে আমি আর একটা উপকরণ অ্যাড করব। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে মিষ্টির স্বাদটা বেড়ে যায়, তাই সামান্য একটু লবণ এখানে আমি অ্যাড করলাম। মিষ্টনটাকে দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে রেডি করে নিয়েছি। আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো দিয়ে কিন্তু এটাকে এইভাবে নাড়াচাড়া করবেন, তাতে করে এই বরফির রেজাল্টটা কিন্তু পারফেক্ট হবে। গ্যাসের ফ্লেমটাকে এবার আমি বন্ধ করে দিলাম। দেখুন ঘনত্বটা কিন্তু এরকম হবে, খুব যেমন ঘন নয় খুব পাতলা নয়। এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু একদম বসে যাবে। তো যাই হোক, মিষ্টনটাকে আমি খুব ভালোভাবে রেডি করে নিয়েছি। এবার দেখুন এরকম একটা পাত্র নিয়েছি, আর এই পাত্রের মধ্যে একটু ভালোভাবে ঘির প্রলেপ লাগিয়ে দিয়েছি। এবার এই মিষ্টনটাকে পাত্রের মধ্যে আমি ঢেলে দেব।
মিষ্টনটাকে দেখুন এই পাত্রের মধ্যে ঢেলে দিয়েছি। এবার এটাকে একটু ভালোভাবে আমি সেট করে দেবো এইভাবে। এখানে যেহেতু একটু কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি তাই এটা কিন্তু খুব তাড়াতাড়ি ভালোভাবে সেট হয়ে যাবে। এটাকে দেখুন খুব ভালোভাবে আমি সেট করে দিয়েছি। এবার উপর থেকে কিছুটা আমন্ড এইভাবে আমি দিয়ে দেবো। আপনারা আপনাদের মনের মতো করে কিন্তু এই বরফিটাকে ডেকোরেশন করতে পারেন। আর উপর থেকে একটু টুটি ফুটি দিয়ে দেব, একদম সামান্য পরিমাণে দিচ্ছি। আপনারা আপনাদের মনের মতো করে এটাকে কিন্তু ডেকোরেশন করতে পারেন। এইভাবে দিলে কি হবে, এই বরফিটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। এবার এটাকে প্রথমে রুম টেম্পারেচারে রেখে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। তারপর এটা নর্মাল ফ্রিজে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। এই গরমের সময় একটু ঠান্ডা ঠান্ডা এই মিষ্টিটা খেতে কিন্তু দারুণ লাগবে। তাই একটু ঠান্ডা করতে পারেন, নাও পারেন। আপনারা কিন্তু রুম টেম্পারেচারে রেখে শুধু এটাকে সার্ভ করতে পারেন। আর যদি একটু ঠান্ডা ঠান্ডা খেতে চান তাহলে ফ্রিজের মধ্যে রাখবেন। তো আমি প্রথমে এটাকে খুব ভালোভাবে নর্মাল রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নেব। তারপর নর্মাল ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্য বা আধ ঘন্টার জন্য। তারপর আমি আপনাদের দেখাবো এই মিষ্টিটা কত সুন্দর হয়েছে। আমের যে বরফিটাকে আমি বানিয়েছি দেখুন, এটাকে আমি রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। আমি আপনাদের আধা ঘন্টা বলেছিলাম, তো 15 মিনিট আমি রেখেছিলাম। দেখুন এটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখুন। এবার এটাকে আমি কেটে আপনাদের দেখাবো এই বরফিগুলো কত সুন্দর হয়েছে। এবার এটাকে আমি কেটে নেব। আপনারা আপনাদের মনের মতো শেপ করে কিন্তু এটাকে কাটতে পারেন। এটাকে আমি আবারও 3 টুকরো করে নেব। একটা কেটে আপনাদের দেখাবো, খুব সুন্দর একটা হয়ে গেছে আর খুব সুন্দরভাবে উঠেও যাবে। একবার হলেও এই সন্দেশটা আমার মতো বানিয়ে দেখবেন, অপূর্ব খেতে হয়। আর একবার খেলে দেখবেন আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে। সামান্য কয়েকটি উপকরণ দিয়ে বানানো এত সুন্দর একটা মিষ্টির রেসিপি যদি চটজলদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু দারুণ হয়। অতিথি আপ্যায়নও করতে পারবেন খুব সহজে। আর একটা আমি দেখাচ্ছি দেখুন, এটা একটু নরম থাকে, একদম কিন্তু টাইট হয় না, একটু নরম থাকে সন্দেশটা। এইভাবে বাচ্চা থেকে বড় আশা করছি সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে। আর আজকের এই অপূর্ব স্বাদের সন্দেশের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।